নমস্কার, উপমাস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। মাছ খেতে খেতে যখন একঘেয়েমি লাগে তখন ইচ্ছা করে অন্য কিছু দিয়ে ভাত খাই। যেমন ধরেন ডিম হতে পারে অথবা অন্য যে কোনো কিছুই হতে পারে। তাই আমি আজকে আপনাদের সাথে ডিমের ঝোল শেয়ার করতে চলে এসেছি। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দেব, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল গরম হলে একে একে ডিমগুলো দিয়ে এপাশ ওপাশ ভেজে নেব। তারপরে একই তেলে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তাতে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার একে একে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। এবার একটু নেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু আলুর সাথে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কষানো হয়ে গেলে একে একে হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তেল ঢাকা চাপা দিয়ে দিব। তারপর তেল উপরে উঠে আসলে আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মানে আপনি যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই পানি দিবেন। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই চেক করে পরিমাণ মতো লবণ দিব আর একটু সামান্য টালা মানে হাফ টিস্পুন মতো জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর হাফ টিস্পুন মতো জিরা গুঁড়া দিয়ে দেবে। এরপর আরেকটু ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আজকের ডিমের ঝোল। আমি খুবই সিম্পলভাবে রান্না করেছি। কোনো মশলাই এখানে আদা রসুন পেঁয়াজ বাটা গরম মশলা গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। আপনারা সবসময় এভাবে তো রান্না করেন, একটু এভাবে সিম্পলভাবে রান্না করে দেখবেন, এটাও খুব ভালো লাগে খেতে। আপনাদের যদি আমার এই সিম্পল রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।